KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি শুভাঙ্গী। শুরু করছি বিনোদন জগতে স্পাইসি লেটেস্ট আর কিছু গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। বহুদিন পর রণবীর সিং পর্দায় ফিরতে চলেছেন এবং তার নতুন ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দর্শকরা দীর্ঘ অপেক্ষায় রয়েছে তার নতুন ছবির জন্য, কিন্তু সেই নতুন ছবি প্রথম লুক নাকি ফাঁস হয়ে গেল এবারে। আর সেই লুক প্রকাশ্যে আসতে উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে। দেখে নেব তার সেই নতুন লুক। অভিনেতা রণবীর সিং এর পরবর্তী ছবি ধুরন্ধরের শুটিং শুরু করেছেন। দীর্ঘদিন বিরতি নেওয়ার পর আবারও কাজে ফিরেছেন অভিনেতা। এরই মাঝেই ছবির সেট থেকে রণবীরের লুক ফাঁস হওয়ার পর ভক্তদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। ছবিগুলিতে রণবীরকে লম্বা দাড়ি, শুট বুট এবং মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এই প্রথম কোনো ছবিতে সর্দার লুকে দেখা যাবে রণবীরকে। ভাইরাল হওয়া ভিডিওতে রণবীর সিং ও সঞ্জয় দত্তের লুক দেখা যাচ্ছে এই ছবির জন্য। এখানে রণবীর সিং এবং সঞ্জয় দত্ত দুজনকেই রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেছে। রণবীর সিং এর লুক আপনাকে তার পদ্মাবতী ছবির আলাউদ্দিন খিলজি লুকের কথা মনে করিয়ে দেবে এবং সঞ্জয় দত্তের লুকটিও বেশ অন্যরকম হতে চলেছে। ভিডিওতে রণবীর সিংকে ভারী কালো পোশাকে দাপটে স্টাইলে হাঁটতে দেখা যাচ্ছে। অন্যদিকে সঞ্জয় দত্তকে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মজার সিনেমা হাউসফুলের ইতিমধ্যেই 4টি পার্ট রিলিজ হয়ে গেছে আর এবার আসতে চলেছে হাউসফুল 5। আর হাউসফুল 5 মুক্তির আগেই অগ্রিম বুকিং শুরু হয়ে গেল। আর অগ্রিম বুকিং এ কত আয় করলে সিনেমাটি, চলুন তাহলে দেখে নেওয়া যাক এক নজরে। 2010 সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর 2 বছরের মাথায় আসে হাউসফুল 2। 2016 সালে হাউসফুল 3 এবং 2019 সালে আসে সর্বশেষ পর্ব হাউসফুল 4। এবার আসছে হাউসফুল 5। রবিবার সন্ধ্যে থেকে ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং ইতিমধ্যেই চমৎকার আয় করেছে এই ছবি। রিপোর্ট অনুযায়ী খবর লেখা পর্যন্ত প্রথম দিনে 26,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। রিপোর্ট অনুযায়ী হাউসফুল 5 ছবিটির প্রথম দিনে 7,598টি টিকিট বিক্রি করে 90.88 লক্ষ টাকা অগ্রিম বুকিং করেছে। এই সংখ্যাটি ব্লক বুকিং বাদে, যার মোট আয় 2.97 কোটি টাকা। আর সব মিলিয়ে হাউসফুল 5 অগ্রিম বুকিং এ 3.88 কোটি টাকা আয় করে ফেলেছে। অনন্যা পান্ডের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন বেশ কয়েকদিন ধরে, কিন্তু মাঝখানে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই বিরোধকে ভুলে আবারও নাকি অনন্যা এবং কার্তিক কাছাকাছি, খুল্লাম প্রেমে মেতেছেন তারা। আর এই নিয়ে করণ জোহর তিনি কি বলেছেন দেখে নেব। বলিপাড়ার অন্দরে কার্তিক শ্রীলীলার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। তবে দিন কয়েক আগেই শ্রীলীলার গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এসেছিল। প্রশ্ন ওঠে, তাহলে কি কার্তিক আরিয়ানের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের পিড়িতে বসলেন শ্রীলীলা? এমন আবহেই কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পান্ডের ঘনিষ্ঠ ছবি এবার ভাইরাল। বিবাদ ভুলে আবার একসঙ্গে এক সিনেমায় কাজ করতে চলেছেন কার্তিক আরিয়ান এবং করণ জোহর। কার্তিক যে করণ জোহরের প্রযোজিত তু মেরি ম্যায় তেরা ছবিতে অভিনয় করেছেন, আগেই সেই খবর পাওয়া গিয়েছিল। আর সেই সিনেমাতেই অনন্যার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাকে। 2 জুন করণ জোহর একটি ছবি পোস্ট করেন, যেখানে কার্তিক এবং অনন্যাকে একটি পাসপোর্টের আড়ালে একে অপরকে চুম্বনের অবস্থায় দেখতে পাওয়া যায়। ছবিতে কার্তিককে একটি ফ্লোরাল শার্ট পরে থাকতে দেখা যায় এবং অনন্যাকে দেখা যায় একটি নীল রঙের ড্রেস পরে থাকতে। স্পষ্ট বক্তা স্বস্তিকা মুখোপাধ্যায়, এবং তার এই স্পষ্ট বক্তার জন্যই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কার্যত ফেমাস। সকলেই পছন্দ করেন তার এই স্পষ্ট কথা বলার ধরন। কিন্তু শুধুমাত্রই কি এর জন্যই তিনি সকলের প্রিয়? তা কিন্তু নয়। সকলেই তাকে ভালোবাসেন তার মায়াবী লুকের জন্য। আর তার লুক 18 তন্নিকেও একেবারে হার মানায়। আর এবার কালো টুপিসে একেবারে মায়াবী লুকে ধরা দিলেন স্বস্তিকা। দেখে নেব তার সেই নতুন লুকের ঝলক। সোজা কথা প্রকাশ্যে বলতে সংকোচ বা দ্বিধা কোনোটাই তিনি করেন না। ট্রোল নামক বিষয়বস্তুকে তোয়াক্কাই করেন না।
ছক ভাঙা জীবনে অভ্যস্ত স্বস্তিকা, আর এখানেই সকলের থেকে আলাদা করে তাকে। 40 পেরোলেও অভিনেত্রীকে দেখে তা কোনোভাবেই বোঝার উপায় নেই। বোল্ড ব্যক্তিত্ব ও খোলামেলা ড্রেসিং এর জন্য সব সময় শিরোনামে থাকেন তিনি। যে কোনো পোশাকেই নিজেকে এত সুন্দর করে মেলে ধরেন। একটি কালো ডিপ কাট ক্রপ টপ ও প্যান্ট সঙ্গ শাড়ি পরেছেন স্বস্তিকা। এই ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সঙ্গে সাদা ওভারসাইজ জ্যাকেট, ব্লাউজ, কি চমৎকার যে দেখাচ্ছিল তাকে। একইভাবে প্রকাশ পেল তার বোল্ডনেসও। অভিনেত্রীর আবেদনময়ী চোখের দৃষ্টিতে মন হারিয়েছেন পুরুষ ভক্তরা। 50 পেরিয়েও ষোড়শী জয়া আহসান, এপার ওপার দুই বাংলাতেই কিন্তু তিনি ফেমাস। আর এবার তার নতুন লুকের ঝড় তুললেন তিনি। দেখে নেব তার সেই নয়া লুকের ঝলক। সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 50 পেরিয়েও জয়া যেন ষোড়শী। তাকে সুইট 16 বললেও ভুল হবে না। জয়া যে কোনো পোশাকে তার অনুগামীদের মন জয় করে নেন। নেল ব্যাকলেস ড্রেসে শরীরী আবেদনে তন্নিদের মাত দিলেন অভিনেত্রী। ব্লু ড্রেস, পারফেক্ট মেকআপ, হেয়ার স্টাইল, জয়া যেন মোহময়ী। আজকের কালেবা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন, সাত দিন।